ইটস মি তোহা অ্যান্ড ওয়েলকাম টু তোহাস অফিসিয়াল। কি অবস্থা সবার? এক্সাম কি শেষ হয়েছে তোমাদের? আমার এক্সাম অনেক আগে শেষ হয়ে গিয়েছে। তো আবার আমি একটা ব্লগ নিয়ে এসেছি, তাও ওটা আবার স্টাডি ব্লগ। আমি সন্ধ্যাবেলা পড়তে বসার সময় আগে ম্যাথ নিয়েছিলাম, বাট আমার যেটা শ্যুট করা হয়নি ভিডিওটা, তারপর যে সায়েন্স নিয়েছিলাম ওইটা শ্যুটটাই আমি করেছি। আমি অনেকক্ষণই পড়েছি, বাট ভিডিওতে তো অ্যাকচুয়ালি এতগুলো দেখানো যায় না, তাই আমি দেখাইনি। আমি সায়েন্স শেষ করেছিলাম আই থিঙ্ক 9টা বাজে। তারপর আমার ক্ষুধা লেগে গিয়েছিল অনেক বেশি। তারপর আমি ভাবলাম যে একটু ক্ষুধা মেটানোর জন্য যা যা ছিল ওগুলো একটু খাওয়া যাক, টুকিটাকি তো থাকে তাই না? তো আমি ভাবলাম যে ওগুলোই খাই। আর হ্যাঁ, আমি এখানে মুভি অন করে দিয়েছিলাম। নর্মালি আমি মুভি দেখি না, বাট সুন্দর একটা সিনের জন্য আর কি এগুলোই করতে হচ্ছে। তোমরা কে কে এই মুভিটা দেখেছো আমাকে কমেন্টে জানিও তো, দেখি তোমরা কে কে দেখেছো মুভিটা। আমি কিন্তু ফুল দেখিনি, আমি একটুখানি দেখেছি, বাট আমার কাছে তো ভালোই লেগেছে। বাই দ্য ওয়ে, এখানে আমি পাইনাপেলের ট্যাঙ্ক নিয়েছিলাম, আর প্রিঙ্গলস যে চিপসগুলো থাকে না ওগুলো খাচ্ছিলাম। ট্যাঙ্ক আর চিপস দুটোটাই কিন্তু পাঠিয়েছে আমার বড় মামা। শুধু এগুলো পাঠিয়ে না, আরও অনেক কিছু পাঠিয়েছিল, চকলেট অনেক কিছু পাঠিয়েছিল, বাট আমি এগুলো ভিডিও করি নাই, করতে পারি নাই, ঝামেলা ছিলাম তখন, তাই। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ বড় মামা। শরবতটা ছিল একটু টক টাইপসের, আর চিপসটা ছিল একটু স্পাইসি, এতটা বেশি স্পাইসি না, বাট দুটোটা কম্বিনেশন জাস্ট ওয়াও ছিল। খাওয়া দাওয়া শেষ করার পর আমার অ্যাসাইনমেন্ট ছিল, যেগুলো স্কুল থেকে দিয়েছিল, কর্ম জীবনমুখী শিক্ষা। নর্মালি আমাদেরকে যখন অ্যাসাইনমেন্ট দেয় তখন আমরা অনেক বেশি টেনশনে থাকি, তাই না? বাট সেই দিন না কম অ্যাসাইনমেন্ট দিয়েছিল, 3টে 4 দিয়েছিল, যার কারণে আমি এত বেশি টেনশনে ছিলাম না। আর আমি অ্যাসাইনমেন্টগুলো করার জন্য বসেছি 10টার দিকে, তো আমার বেশিক্ষণ লাগেনি, কজ 3টে 4 ছিল আর অনেক ছোটো ছোটো ছিল এগুলো। তার জন্য আমি এগুলো সব কিছু রেডি করছিলাম। তোমাদেরকে একটা কথা বলি, আমি যখন অ্যাসাইনমেন্টগুলো করতে বসেছিলাম তখন আমি ভেবেছিলাম যে আমি নিজ থেকেই করবো, বাট পরে যখন আমি গ্রুপ চেক করে দেখলাম যে সব ফ্রেন্ডরাই বলতে গেলে গাইড দেখে দেখে করছে, তো আমি ভাবলাম আমিও কেন মিস যাবো। তারপর আমি গাইড খুলে লিখে স্টার্ট করে দিয়েছিলাম। আচ্ছা, তোমাদের কার কার সাথে এমন হয় যে পড়তে বসলেই শুধু খিদা লাগে? আমার তো হয়, বাট প্রথম দিক দিয়ে একটু মনে হয় যে খিদা লাগছে, বাট যখন আমি পড়া স্টার্ট করি তখন আমার কোনো খেয়ালই থাকে না, তখন তেমন একটা খিদা লাগে না। বাট পড়তে বসার সাথে সাথে না কেমন যেন একটা খিদা লাগে, ওইটা একদম বিরক্তিকর, তাই না? অ্যাসাইনমেন্ট শেষ করে আমি ভাত খেয়ে নিয়েছিলাম, যেহেতু রাত হয়েছিল। তারপর আমি কোন একটা সাবজেক্ট নিয়েছিলাম, বাট আমার মনে নাই, কজ এই ভিডিওটা অনেক আগের, অনেক আগে করেছিলাম, বাট আমার টাইম হচ্ছিল না আপলোড দেওয়ার মতো। তো ফাইনালি তো এখন আপলোড করেই দেবো। আমি এমন যে কোনো একটা কাজ করতে ঢুকে গেলে আমার আর খেয়াল থাকে না। আমি চাইছিলাম যে আমি সেই দিনে সন্ধ্যার পর থেকে কি করেছিলাম সেগুলো একটা ফুল ভিডিও দিব। আমি অ্যাসাইনমেন্টের মধ্যে ঢুকে গিয়েছিলাম, আমি করতেই আছি, এমন একটা অবস্থা। ভিডিও করার কথা একদম ভুলে গিয়েছিলাম, যার কারণে আমি শেষ অবধি করতে পারিনি। অ্যাসাইনমেন্ট শেষ পর্যন্ত করতে পেরেছিলাম, বাট ভিডিও করতে পারিনি আমি। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দিও, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।